বিএনপি জোট আসলে নির্বাচনের অনেক আগে থেকেই তারা সংস্কারের ব্যাপারে তাদের অবস্থানই দোদুল্যমান অবস্থান। আমরা যখন সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের আলাপগুলো উঠাতাম, সেই সময়টাতেই অনেকগুলো জায়গাতেই বিএনপি এবং তাদের যারা জোটসঙ্গীরা সকল ছিলেন তারা কিন্তু একটা বিবৃতিমূলক অবস্থান তারা গ্রহণ করতেন। আমরা দেখলাম যে বাংলাদেশের সকল জনগণ যখন গণভোটে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করছে, তারা তখন ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করলেন। ছাত্রদলের অফিসিয়াল পেজে তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, তাদের বুদ্ধিজীবীরা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। কিন্তু শেষমেশ জনচাপে পড়ে জনাব তারেক রহমান রংপুরে গিয়ে হ্যাঁর পক্ষে তিনি কিন্তু কথা বলতে বাধ্য হয়েছেন। আমরা খেয়াল করে দেখেছি সংস্কারের প্রত্যেকটা ইস্যুতে বিএনপি প্রথমত ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে, পরবর্তীতে জনচাপে পড়ে তারা হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। আজকের দিনেও আমরা খেয়াল করে দেখলাম যেখানে দুইটা শপথ গ্রহণ করার কথা, আমাদের যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের মধ্যে স্পষ্টত বলা আছে যে দুইটা বিষয়ে শপথ গ্রহণ করার কথা, এবং একই ব্যক্তি যিনি সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন তিনি আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথও তিনি পড়াবেন। এই বিষয়গুলোর ক্লারিটি আছে। প্রত্যেকটা বিষয়ে ক্লারিটি থাকার পরেও বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা জুনায়েদ সাকিব ভাই, নুরুল হক নূর ভাইরা, তারাও কিন্তু আজকে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ তারা সেটা গ্রহণ করেন নাই। এই যে তাদের এটা গ্রহণ না করা, তারই প্রতিবাদ স্বরূপ আমরা কিন্তু আজকে মন্ত্রিসভার যে শপথ এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা দাওয়াত পাওয়া সত্ত্বেও আমরা সেখানে অংশগ্রহণ করছি না। এবং আমরা এটা জানি যে জনতার যে চাপ আছে, জনগণ, বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপি যত শতাংশ ভোট পেয়েছে তার থেকেও বেশি সংখ্যক মানুষ জামাত যত শতাংশ ভোট পেয়েছে, এনসিপি যত শতাংশ ভোট পেয়েছে, অর্থাৎ দলগুলো আলাদা আলাদা ভাবে যত শতাংশ ভোট পেয়েছে তার থেকে বিপুল সংখ্যক মানুষ তারা কিন্তু গণভোটে হ্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। এই জনগণের হ্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার বিপক্ষেই আজকে বিএনপি অবস্থান গ্রহণ করেছে। এবং আমরা জানি যে দিন শেষে বিএনপিও এই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে তারা বাধ্য থাকবে। আমরা জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের অবস্থান আমরা পুনর্ব্যক্ত করছি। আমরা চাইবো যে তারা মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণ করুক এবং সংসদের দায়িত্ব গ্রহণ করার আগেই, অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করার আগেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা তাদের দায়িত্ব গ্রহণ করবেন এবং বাংলাদেশ রাষ্ট্রটি এই সংস্কারের যে ডামাডোল, সংস্কারের যে প্রশ্নগুলো সেটা সুরাহা করে বাংলাদেশের পলিসি নির্ভর যে রাজনীতি তার দিকে আমরা অগ্রসর হব, এটাই বিএনপি সরকারের প্রতি আমাদের প্রত্যাশা। সম্মানিত দেশবাসী, আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা এই তরুণদের প্রতি আপনারা আস্থা রেখেছিলেন। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুনের যে বাংলাদেশ, সেই 24-এর অভ্যুত্থানের সময়টাতে আমাদের যেসব ভাইরা জীবন দিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা জুলাই যোদ্ধা আছেন, আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ আমার আসনের যারা ভোটাররা আছেন, যারা জনগণ আছেন, সারা দেশের আপামর জনতা এবং যারা প্রবাসে বসেও 11 দলীয় জোটকে যারা সমর্থন দিয়েছেন, শাপলাকলি মার্কায় যারা ভোট দিয়েছেন, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। আমরা একটা নতুন বাংলাদেশের আমরা যাত্রায় আছি। আপনারা জানেন যে আজকে আমরা একই সাথে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের একজন সদস্য হিসেবে আমরা শপথ গ্রহণ করেছি। আমাদের উপরে জাতির এখন বিশাল কর্তব্যভার দায়িত্ব আমাদের উপর উৎপত্তি হয়েছে। এই যাত্রাপথে, আমার সেই রাজনৈতিক জীবনের যাত্রাপথে যত মানুষ আমাকে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিক অবস্থান নিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, আপনাদের ঋণ আমরা কোনোভাবেই আমরা শোধ করতে পারবো না। যারা আমাদের জোট সঙ্গীরা ছিলেন, আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। জামাতে ইসলাম, খেলাফত, এই পার্টি সহ যারাই আমাদের জোটে ছিলেন, আপনাদের কাছেও আমাদের কৃতজ্ঞতা। আমরা নতুন এক বাংলাদেশ আমরা চাই। আমরা পার্লামেন্টকে আমরা একটা প্রাণবন্ত পার্লামেন্ট আমরা চাই, যে পার্লামেন্টে জনগণের পক্ষে কথা হবে, যে পার্লামেন্ট একই সাথে আইন প্রণয়নের কাজও করবে এবং দেশটা কেমন ভাবে পরিচালনা করা হচ্ছে, দেশটির যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কি জনগণের পক্ষে কাজ করছে কিনা, প্রত্যেকটা বিষয়ে একটা স্ক্রুটিনির কাজও যে সংসদটা করবে, তেমন একটা সংসদ আমরা বিনির্মাণ করতে চাই। আমরা ব্যক্তিগত রেষারেষি, হানাহানি, মারামারির যে রাজনীতি, সেখান থেকে উতরে গিয়ে পলিসি ডায়ালগের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের রাজনীতি আমরা দাঁড় করাতে চাই। আমরা জুলাই সনদের মধ্য দিয়ে যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই জুলাই সনদকে যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয়, সেটাই আমাদের সরকারি দলের কাছে দাবি থাকবে। এবং আমরা বিরোধী দল হিসেবে যারা আমরা এই সংসদে আমরা আমাদের দায়িত্বভার আমরা গ্রহণ করেছি, আমরাও নতুন করে এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের তরফ থেকে আমরা আমাদের সর্বোচ্চ ভূমিকাটা আমরা রাখতে চাই। আমাদের এই দায়িত্বভার গ্রহণ থেকে শুরু করে নিয়ে পরবর্তীতে দায়িত্বভার পালন করা পর্যন্ত
তাকে দায়িত্ব ভার যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে আছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল জনগণের কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন যাতে করে আমরা এই তরুণেরা যে নতুনের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আমরা এসেছিলাম সেই দায়িত্বভার আমরা সহজে এবং আপনাদের মতো করে আমরা সেটা পালন করতে পারি, দেশের কল্যাণে কাজ করতে পারি, একটা দুর্নীতিমুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সংস্কার এবং বিচার বাস্তবায়নের যে বাংলাদেশ, সেটাই যেন আমাদের লক্ষ্য হিসেবে আমরা সামনের দিনে আমরা কার্যকরভাবে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি।